আসিফ বিন আলী, এখানে কথা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্কের বিষয়ে তাদের এরকম প্রত্যাশা কিনা, যা আওয়ামী লীগের সময় যেরকম সম্পর্ক ছিল সেরকমভাবে প্রত্যাশা করছে কিনা, সেই প্রসঙ্গটা এসেছে। আপনার কাছে কি মনে হয় যে সম্পর্কটা আসলে প্রতিবেশী দেশের সাথে, ভারতের সাথে বাংলাদেশের বর্তমান সরকারের সম্পর্ক এখন কেমন এবং কোন দিকে যাচ্ছে? দেখেন, আমার দুজন মানে সহ আলোচক তারা ফরেন পলিসিকে রাজনৈতিক জায়গা থেকে দেখেছে। আমি একজন একাডেমিক্স, আমি ফরেন পলিসিকে একাডেমিক জায়গা থেকে দেখব। ডোমেস্টিক রাজনীতি আর ফরেন পলিসি দুইটা ভিন্ন জিনিস। হ্যাঁ, ডোমেস্টিক রাজনীতি অনেক সময় ফরেন পলিসিকে ইম্প্যাক্ট ফেলে, কিন্তু মোরলেস ফরেন পলিসিতে এক ধরনের ক্লাসিক কন্টিনিউয়েশন থাকে। তো সেই দিক থেকে মানে ভারতের সাথে এখন বাংলাদেশের যে সম্পর্ক, এটা এখন কুল ডাউনের দিকে যাচ্ছে। মাঝখানে বিশেষ করে 5 আগস্টের পর থেকে পুরো ইন্টেরিয়াম সময়টা যদি আমরা বলি একদম হাই, আমি বলবো যে নির্বাচনের পরেও এটা এখন গ্র্যাজুয়ালি কুল ডাউনের দিকে যাচ্ছে, এবং এইটা যাওয়াটাই স্বাভাবিক। কারণ বাংলাদেশ কোনো যুদ্ধ অবস্থায় নাই, আমাদেরকে ব্যবসা বাণিজ্য করতে হবে, আমাদেরকে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামায় লাভ নেই। বেসিক্যালি হচ্ছে আমার দেশের অর্থনৈতিক উন্নয়ন আমার মূল প্রায়োরিটি। ইন্ডিয়ার দিক থেকে একটা আমি যতটুকু জানি বেসড অন মানে বিভিন্ন সার্কেলের আলাপ আলোচনার প্রেক্ষিতে, যে সম্ভবত ভুটান হয়ে ইন্ডিয়া যাওয়ার একটা ব্যাপার ছিল, কিন্তু সেটা আলটিমেটলি কাজ করেনি, কারণ ইন্ডিয়া ওই জায়গাটাতে সম্ভবত এক ধরনের অনীহা দেখিয়েছিল। অন্যদিকে চায়না আপত্তি দেখায় নাই মালয়েশিয়া হয়ে আসতে, সো তুমি মালয়েশিয়াতে আসো, তারপরে আমার এখানে আসো। সো দ্যাটস আ গুড থিং, মেবি ইন্ডিয়া ওইটা করলে ভালো করতো। হ্যাঁ, সো আমার মনে হয় যে ওই জায়গা থেকে গভর্নমেন্টের পজিশন ওয়াজ অল রাইট ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে, দেখেন আপা, আমাদের যে ফরেন পলিসি, এইটাকে না কোনোভাবেই ইন্ডিয়া ভার্সেস চায়না ভার্সেস আমেরিকা এইটাতে যাওয়া যাবে না। কারণ আমরা কোনো অ্যাটমিক পাওয়ারের দেশ না, আমরা কোনো বিগ ইকোনমিক পাওয়ারের দেশ না। আমরা আমাদের একটা সিগনিফিকেন্ট ইকোনমি আমাদের এগ্রিকালচারের উপরে, একটা সিগনিফিকেন্ট ইকোনমি আমাদের ফরেন রেমিটেন্সের উপরে। আমরা আমেরিকা থেকে জিনিসপত্র বিক্রি করি, আমেরিকায় গিয়ে ওই টাকাটা নিয়ে আসি, নিয়ে এসে চায়না থেকে প্রোডাক্ট কিনি। আর ভারত হচ্ছে যে ধরেন আমাদের যে ইন্টায়ার ওয়াটার সিকিউরিটি এবং বর্ডার ইস্যু, এইটা ওইটার উপরে ডিপেন্ডেন্ট। সো আমরা আসলে ওই লাক্সারিতে নাই যে আমি চুজ করব কোনটা আগে পরে। সো আমার পজিশন হচ্ছে, এবং আমার ধারণা যে মোটামুটি এখন পর্যন্ত যতটুকু বোঝা যায় গভর্নমেন্টের জায়গা থেকে, যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, স্ট্র্যাটেজিক ব্যালেন্সড একটা পথে এগিয়ে যাচ্ছে এরকমটা মনে হয়। আচ্ছা,